অ্যাকাউন্টে কি তোমরা আসলে অনেকেই জানো, অনেকে জানো না। তোমরা অনেকে জানো যে হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অনার্স শেষ করার পরে করতে হবে। কিন্তু বিষয়টা এরকম না। চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়তে চাইলে তোমরা ইন্টারের পরেই পড়তে পারবে। আসসালামু আলাইকুম প্রিয় অ্যাডমিশন যারা পরীক্ষা দিচ্ছ। আজকে একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে। আসলে অ্যাডমিশন পরীক্ষা তো সবাই তো আর চান্স পাবে না, বা হচ্ছে সবাই ভর্তি যুদ্ধে জয় করতে পারবে না। যারা চান্স পেয়েছে তাদের জন্য তো অবশ্যই শুভকামনা থাকলো। কিন্তু দেখা যাচ্ছে যে আসলে অনেক বড় একটা অংশ যারা আসলে কোথাও চান্স পাবে না, হতাশায় ভুগবে। আসলে তাদের জন্য ভিডিও নিয়ে এসেছি। আর যারা হচ্ছে ভেবে রেখেছো যে আমি প্রাইভেটে ভর্তি হবো, তারা এই ভিডিওটি চালিয়ে স্কিপ করতে পারো। তা যারা আসলে চান্স পাওনি, বা তাদের আসলে প্রাইভেটে পড়ার মতো সেরকম সামর্থ্য নাই সবকিছু বিবেচনায়, বা যারা একটা ভিন্ন ধর্মী কিছু করতে যাচ্ছ, তাদের জন্য আসলে ভিডিওটি এনেছি। যেরকম বিষয়টা হচ্ছে যে তোমরা ভাবতেছো যে অ্যাডমিশনে চান্স পাইনি, আমি এখন আসলে করবোটা কি, আমার কি লাইফ এখানেই শেষ? কিন্তু আসলে কি লাইফ শেষ বা ব্যর্থ? বিষয় এরকম না। তোমাদের সামনে আরো কিছু অপশন আছে, যেগুলো অত্যন্ত সম্মানজনক অপশন। হয়তোবা এই অ্যাডমিশনের পরীক্ষার কারণে তোমরা এই বিষয়গুলো স্কিপ করে যাও। এখন কি কি অপশন রয়েছে সেই বিষয়ে জাস্ট একটা ধারণা তোমাদেরকে দিব। তোমাদের সামনে যেহেতু এখনো একটা গুচ্ছ এক্সাম বাকি আছে, তোমরা এটা অবশ্যই ভালো করে দিবে। দেন তোমাদের এই বিষয়ে একটা বিস্তারিত ভিডিও আনবো। তো আমি শুধু আজকে জানাবো যে কোন কোন জায়গায় তোমরা আসলে এখনো সুযোগ আছে, বা তোমরা ট্রাই করে দেখতে পারো, জায়গাগুলো সম্মানজনক, প্লাস ক্যারিয়ার সম্পর্কে, ক্যারিয়ার বিবেচনা অনেক ভালো একটা বিষয়। তো প্রথমে যে বিষয়টা জানাবো, সেটা প্রথমে যেই অপশনটা 1 নম্বর, সেটা হচ্ছে তোমাদের বিভিন্ন ফোর্সে। বিভিন্ন ফোর্সে অফিসার ক্যান্ডিডেট হিসাবে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এটা একটা গেল। আর্মি, নেভি, এয়ারফোর্স। বছরে প্রত্যেকটা ফোর্সেই বছরে 2টা করে সার্কুলার হয়। আর তোমাদের এখনো বয়সও আছে, যাদের জিপিএ মিলে যাবে তারা এখানে অ্যাপ্লাই করে দেখতে পারো। এটা অত্যন্ত সম্মানজনক একটা পেশা। একজন অফিসার ক্যাডেট হিসেবে তুমি জয়েন করতে পারবে আর্মি, নেভি, এয়ারফোর্সে। 2 নম্বর তোমাদের কি থাকতে পারে অপশনে? তোমরা চাইলে এই যে বাংলাদেশ মেইন একাডেমিতে মেইন ক্যাডেট নেওয়া হয়, তোমরা সেখানে ট্রাই করে দেখতে পারো। সার্কুলার দিবে সামনে, সেই সার্কুলার দিলে তোমরা সেখানে ট্রাই করে দেখতে পারো। এটা কি বাংলাদেশ মেইন একাডেমি। এখান থেকে বের হও, ক্যারিয়ার অনেক ভালো। এই বিষয়ে বিস্তারিত তোমাদের ভিডিও আসবে। তোমরা আরো কি করতে পারো? 3 নম্বরে তোমরা যদি ধরো, অনেক সময় ইউএস বাংলা এয়ারলাইন্স আছে, তোমরা নাম শুনছোই। ইউএস বাংলা এয়ারলাইন্সে স্টুডেন্ট পাইলট হিসাবে স্টুডেন্ট নেওয়া হয়। এইচএসসি যারা পাস করে তাদেরকে আর কি স্টুডেন্ট পাইলট হিসাবে স্টুডেন্ট নেওয়া হয়। এছাড়াও এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার হিসাবে স্টুডেন্ট নেওয়া হয়। তারা আসলে এইচএসসি যারা পাস করেছে ভালো, মোটামুটি একটা রেজাল্ট করে, তাদের থেকেই নেওয়া হয়। তো তোমরা এই দিকেও দেখতে পারো, এইদিকে সার্কুলার গুলো আছে, এইদিকেও দেখতে পারো। আর একটা কি অপশন, স্টুডেন্ট পাইলট। স্টুডেন্ট পাইলটও এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, ঠিক আছে, এই পোস্টে ইউএস বাংলা। তোমরা আর কি করতে পারো? একটা বিষয় করতে পারো তোমরা, যেহেতু তোমাদের এইচএসসি শেষ হয়েছে, তোমরা চাইলে সিএ। সিএ কি? চার্টার্ড অ্যাকাউন্টেন্টস। চার্টার্ড অ্যাকাউন্টে কি তোমরা আসলে অনেকেই জানো, অনেকে জানো না। তোমরা অনেকে জানো যে হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অনার্স শেষ করার পরে করতে হবে। কিন্তু বিষয়টা এরকম না। চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়তে চাইলে তোমরা ইন্টারের পরেই পড়তে পারবে। আর হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্ট ডিগ্রিটা অনেক সম্মানজনক একটা ডিগ্রি, একটা পেশাগত ডিগ্রি। যেমন একজন সায়েন্সের স্টুডেন্ট হিসাবে সাধারণত মানুষের কি কি স্বপ্ন থাকে,
যে আমি একজন ডাক্তার হব বা আমি একজন ইঞ্জিনিয়ার হব বইয়ের থেকে পড়ে। তো তোমরা একজন কমার্সের স্টুডেন্টকে জিজ্ঞেস করবা, দেখবা ম্যাক্সিমাম উত্তর আসতেছে হচ্ছে যে তোমার ফিউচার কি হওয়ার ইচ্ছা, সে বলবে আমার সিএ হওয়ার ইচ্ছা। এটা অত্যন্ত সম্মানজনক একটা পেশাগত ডিগ্রি, যেটা চাহিদা বাংলাদেশে তো আছেই, সারা বিশ্বব্যাপী চাহিদা আছে এবং ক্যারিয়ারটা অনেক ভালো। বুঝতে পারছো? তোমরা এখান থেকে সিএ করতে পারো, অথবা আরো একটা ডিগ্রি আছে সিএমএ, এটা করতে পারো। তা এই বিষয়ে আসলে কোনটা মানে কিভাবে করতে হবে বা অ্যাপ্লাই গুলো কিভাবে করতে হবে বা হচ্ছে কোথা থেকে জানবে এই বিষয়গুলো, সার্কুলার, এই বিষয়ে বিস্তারিত একটা ভিডিও আসবে। ততদিনের জন্য তোমরা আসলে টেনশন করো না, হতাশ হওয়ার কোনো কারণ নেই। অ্যাডমিশন একটা লাইফের একটা দশা আর কি। এই দশায় মানে কে কি করলো না করলো এটা আসলে খুব একটা ভ্যারি করে না তোমার ফিউচার লাইফের জন্য। তো তোমরা আসলে টেনশনের কারণ নেই। ভবিষ্যৎ এখনই শেষ হয়ে যায়নি, এখনো সামনে অনেক ভালো করার সুযোগ আছে এবং ভালো ভালো সুযোগ আছে ভালো ভালো জায়গা থেকে। তোমরা এদিকে ট্রাই করে দেখতে পারো। তোমাদের সবার পরীক্ষার জন্য শুভকামনা থাকলো। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।